সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে আজকে মঞ্চে উপবিষ্ট সম্মানীয় ব্যক্তি যারা আছেন, বিশেষ করে আমার বড় ভাই জনাব হযরত পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব এবং 6 জন জাজ হিসেবে যারা দুদিন ধরে পরিশ্রম করছেন, মেহনত করছেন, এবং এই মঞ্চে আলেম ওলামা জ্ঞানী গুণী শিক্ষিত ভাইয়েরা সমাজসেবী ভাইয়েরা আছেন। এই পবিত্র অনুষ্ঠানে যারা এসে হাজির হয়েছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মুবারকবাদ জানাচ্ছি। পবিত্র কোরআন তিলাওয়াতের মেন উদ্দেশ্য, আমার মেন উদ্দেশ্যটা কেন, কিসের জন্য? আমার ওয়ালেদ সাহেব আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় আমি দেখেছি, তখন ফোন ছিল না, চিপের কোনো ব্যবস্থা ছিল না, তখন টেপ রেকর্ডার ছিল। বড় ভাই সাহেব হুজুর পীর কেবলা, মেজো ভাই সাহেব হুজুর পীর কেবলা পবিত্র হজ মুবারকে যাবেন। আমরা সবাই হাজির ছিলাম। পবিত্র হজ মুবারকে যাবেন। 2 ভাই অর্থাৎ বড় ভাই মেজো ভাই গাড়ির ড্রাইভারকে বললেন যে গাড়িটা একটু রাস্তার ওদিকে নিয়ে যাও, একটু দূরে নিয়ে যাও। তার কারণ আব্বা হুজুর কেবলা আছেন, ওনার সঙ্গে দেখা করে ওনারা একটু হেঁটে গাড়িতে উঠবেন। একটু ইশারাটা আল্লাহ হযরত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ বুঝতে পেরে গেলেন। বুঝার সঙ্গে সঙ্গে গাড়ির ড্রাইভারকে উনি জালালি মিজাজে একটু হাঁকার মারলেন, তাড়া মারলেন, এ ড্রাইভার সাহেব, 1 কদম 1 পা গাড়ি আগাবেন না বলে নিয়ে বড় ভাই এবং মেজো ভাই সাহেবকে দুজনকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা আমার ছেলে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে এই সময় তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারের মেহমান, তোমাদের দরজার তবকা অনেক বেশি। হুজুর কেবলা কি করলেন, নিজে গাড়ির দরজা খুললেন, একটা গাড়িতে বড় ভাই সাহেব হুজুরকে নিজে হাতে বসালেন, আর একটা গাড়ির দরজা খুলে মেজো ভাই সাহেব হুজুর কেবলাকে বসালেন। সেই আদর্শ, সেই মহাব্বত, সেই ভালোবাসা আমার এবং আমাদের ভাই সাহেবদের এখন ইয়াদ আছে। হজ করে বাড়িতে ফিরলেন, হুজুর কেবলা মসজিদে বসে আছেন, সেখানেও আমি হাজির। হুজুর কেবলার কাছে 2 ভাই সাহেব মুসাফা করলেন, কদম বসি করলেন। আব্বা হুজুর কেবলা 2 জনকে সর্বপ্রথম যে প্রশ্ন করলেন, বাবা আমার জন্য আল্লাহর কাবায় হাত দিয়ে দোয়া চেয়েছো বাবা?
বলে আব্বাজান চেয়েছি। বাবা আমার জন্য আল্লাহ রসুলের দরবারে সালাম দিয়েছো বাবা? বলে আব্বাজান সালাম দিছি। আশিকে রসুল ছিলেন, তো একটা টেপ রেকর্ড আর কটা ক্যাসেট দিয়েছিলেন। উনি যখন গাড়ি করে যেতেন, গাড়িতে টেপ রেকর্ডার লাগানো থাকতো। আমি বহুতবার গাড়িতে দেখেছি। ক্যাসেটটা চলতো, কিরাতটা চলতো কার? কারি আব্দুল বাসির সাহেব রহমাতুল্লাহ আলাইহের। উনি মসজিদের চাতানে বসে সুইচ টিপে দিতেন, কোরআন তিলাও শুনতেন, কোনো দিকে কোনো ধ্যান দিতেন না, চোখ বন্ধ করে কোরআন তিলাও শুনতেন। আমরা লক্ষ্য করে দেখেছি দুই চোখ মুবারক থেকে পানি টপ 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 করে গড়িয়ে যেত। হুজুর কেবলা এত আশিকে কোরআন ছিলেন। তা আমি তখনই মনে মনে ঠিক করেছিলাম, আমাকে এই দরবারে অনেকে যুক্তি দিয়েছে, অনেক ভাইপোরা যুক্তি দিয়েছে, ভাইয়েরা যুক্তি দিয়েছে। একটা দরবারে জলসা হয়, জেকেরের মজলিস হয়, আমাকে যুক্তি দিয়েছে। ভাইপোরা বলতো চাচা আপনার বাড়িতে একটা জলসা কায়েম করুন প্রতি বছরে। কেউ বলতো মাসে জেকেরের মজলিস করেন। আমি বললাম তোমরা জেকেরের মজলিস করো, জলসা করো, করে যাও। আমি আল্লাহর কোরআনকে ধরে রেখেছি, এইটা আমাকে ধরে থাকতে দাও। আমি এই কোরআন তিলাওয়াতের মজলিস করি। আমি বহু জায়গায় গিয়েছি, দেখেছি কোরআনের কম্পিটিশন হয়, কিরাত কম্পিটিশন হয়। তাতে কি দেয়? একটা পাখা দেয়, একটা সাইকেল দেয়, একটা টেবিল ফ্যান দেয়। চিন্তা করলাম বড় বড় খেলা হয়, সেখানে কম্পিটিশনে 1 লাখ 1.5 লাখ টাকা করে প্রাইজ দেয়, বড় বড় সিল কাপ দেয়। হারাম কাজে। দেখবেন ফুটবল খেলা যেখানে হয় দেখবেন ক্লাবের সদস্য অধিকাংশ মুসলমান, যারা খেলা দেখতে যায় তারা অধিকাংশ মুসলমান, আর ওই খেলায় যারা চাঁদা দেয় তারাও অধিকাংশ মুসলমান, আর প্লেয়ার যারা থাকে তারাও অধিকাংশ মুসলমান। আমি বহু জায়গায় গেটে দেখেছি বাপের নাম দিয়ে ছেলেরা টুর্নামেন্ট করছে, আলহাজ অমুক সাহেবের স্মৃতির উদ্দেশ্যে, আলহাজ অমুক সাহেবের স্মৃতির উদ্দেশ্যে। বাপ তো চলে গেছে, এমন একটা ছেলেকে জন্ম দিয়ে গেছে, সেই ছেলেটা বাপের নামে মসজিদে কিছু দান না করে, মাদ্রাসায় কিছু দান না করে, ওয়ানারদের কিছু দান না করে, সেই ছেলেটা খেলার মাঠে দান করছে। তা আল্লাহ কিয়ামতের ময়দানে ছেলেকেও পিটবে, বাপকেও পিটবে। আজকে এই কিরাত প্রতিযোগিতা 18 বছর। আমার মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশন 2000 সালে আমি প্রতিষ্ঠিত করেছিলাম। আমার পকেটে ছিল মাত্র 5000 টাকা ছিল। 5000 টাকা নিয়ে মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনে আল্লাহর রাস্তে সেবা আরম্ভ করলাম। করতে 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 আমার ইচ্ছে গেল, এ কথাটা আমি বহু জায়গায় বলেছি, বহুতবার বলেছি, আর যতদিন বেঁচে থাকবো আমি বলবো। কিছু অর্থ নিয়ে, টাকা নিয়ে আমার ইচ্ছে করলাম একটা অ্যাম্বুলেন্স কিনবো গরিব এতিম অসহায়দের জন্য। আমি অ্যাম্বুলেন্স কিনতে গেলাম, আমার পকেটে টাকা আছে, যত টাকা দরকার তত টাকা আমি নিয়ে যেতে পারিনি। আর বিশেষ করে আমার এই ড্রেস, এই ফতুই আর এই লুঙ্গি দেখে সে আমার দিকে তাকাই নে ভালো।
তাকাচ্ছে, আমাকে বললে এই টাকায় অ্যাম্বুলেন্স হবে না। আমি বেরিয়ে আসলাম। ওই সময়টায় আমার খুব কষ্ট হয়েছিল। আমি গরিব অসহায়দের জন্য একটা অ্যাম্বুলেন্স কিনতে গেলাম, আমি সে অর্থ দিয়ে যেতে পারলাম না। আমি বাড়ি ফিরলাম, আমার স্ত্রী হায়াত আছে, দোয়া করবেন, অসুস্থ, আল্লাহ যেন তার সুস্থতা দান করে। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার স্ত্রীর কাছে আসলাম, তার দুটো হাতের দিকে তাকাচ্ছি, দুটো হাতে দেখি দুটো সোনার বালা আছে। আমি দেখছি আর মনে মনে বলছি বলবো না বলবো না, আবার মনে করছি বলি, আবার বলছি না। করতে করতে মনের মধ্যে ঠিক করলে এটা আমার জন্য নাই, আমি গরিবদের জন্য বলবো। আমি আমার স্ত্রীকে বললাম, তোমার হাতের বালা দুটো আমাকে দেবে? বলে কেন? আমি এই অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম, আরো টাকার দরকার। একটু মুচকি হেসে নিয়ে হাসি মুখে দুটো বালা আমায় খুলে দিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে নিয়ে শিয়াখালায় গিয়েছিলাম। শিয়াখালায় একটা বুড়ো স্যাকড়া আছে, তাকে গিয়ে বিক্রি করে দিলাম। টাকা পয়সা নিয়ে আবার গেলাম, প্রথম অ্যাম্বুলেন্স আমি কিনেছিলাম। আজকে আপনাদের সহযোগিতায়, আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে মানুষ বিশ্বাস করে, ভালোবাসে। আজকে আপনাদের ভালোবাসায়, আপনাদের বিশ্বাসে আমি সর্ষে পরিমাণে এদিক ওদিক না করে আজকে আল্লাহ শকর করে বলছি, একটা অ্যাম্বুলেন্স কিনতে গিয়ে আমি কষ্ট পেয়েছিলাম, আমি 99টা অ্যাম্বুলেন্স কিনেছি। 99টা অ্যাম্বুলেন্স কিনে নিয়ে সারা বাংলায় এদিক ওদিকে ছড়িয়ে দিয়েছি। শুধু মুসলমান এলাকায় দিইনি, হিন্দু ভাইদের এলাকায় দিচ্ছি। প্রতি বছরের রমজান মাসে 30,000 কাপড় কিনা হয়। 15,000 কাপড় আমার হিন্দু মা বোন ভাইদের হাতে তুলে দিই। 15,000 কাপড় আমার মুসলমান মা বোন ভাইদের হাতে তুলে দিই। আমি মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন তরফ থেকে 20টা মেয়ের একসঙ্গে বিয়ে দিছি। 20টা মেয়ের, ওই ছোটখাটো হিসেবে নয়। আমি প্রত্যেকে কানের, নাকের, আঙুলের আর পায়ের আমি গয়না করে দিছি। ছেলেদের সাইকেল, ঘড়ি দিছি, খাট, ড্রেসিং টেবিল, আলমারি, গদি, বালিশ সব কিনেছি। এবং বরপক্ষে 50 জন, মেয়ে পক্ষে 50 জন, তাদের জন্য গরুর বিরিয়ানি নয়, খাসির বিরিয়ানি করেছি। বাবুজিকে বলেছি 100 গ্রাম সর্ষের তেল না যায়, গাওয়া ঘি দিয়ে আমি বিরিয়ানি করেছিলাম। বড় লোকরা বাড়ির সামনে ফুচকা রেখে দেয়, আমিও লাইন দিয়ে ফুচকা বসে দিচ্ছি। পান রেখে দেয়, আমিও পান বসে দিচ্ছি। কারণ কোনো গরিব মা বোন না কষ্ট পায় যে আমরা গরিব বলে কোনো রকমে এইভাবে আমাদের বিয়ে দিয়ে দিল। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনি ড্যামেজ, আরো অন্য অন্য বিষয় আল্লাহ যত রকমের সাহায্য করায় আল্লাহ করিয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যত টাকা খরচা করি আমার বাপের এত টাকা নাই, আমার বাপের এত টাকা নাই। আমাকে মানুষ ভালোবাসে, বিশ্বাস করুন। যদি কেউ হিসাব চান, আমি হিসাবটা কালকেই দেবো। এই সুন্দর অনুষ্ঠানটা করতে কিছু কম বেশি 40-42 লাখ টাকা খরচা এই অনুষ্ঠান করতে। কিন্তু কোনো দিকে আমার ঘাটতি পড়ে না, কোনো দিকে ঘাটতি পড়ে না।
আমাকে হাত বাড়িয়ে, আমার মহাব্বতের মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, আমি যাকে যা বলি তারা আমাকে সেইভাবে সাহায্য করে। আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই প্রত্যেকটা দাতাদের আল্লাহ যেন হালাল রুজিতে বরকত দান করে, বলুন আমিন। এই মাদ্রাসা আল্লাহ করিয়েছেন, মসজিদ করিয়েছেন, মুসাফেরখানা করিয়েছেন। আমার বড় নিয়ত আছে, দোয়া করবেন এইটা করে যেন আল্লাহ আমার মওত দেন। আমি ফুরফুরা শরীফের জমিনে একটা মসজিদ করব, যে মসজিদে যেন একসঙ্গে 4 থেকে 5,000 মানুষ নামাজ পড়তে পারে। এই উদ্দেশ্য আমার আছে। কিন্তু আমার বিশ্বাস, আমি যদি হাত দিই আল্লাহ আমাকে ফিরাবে না, করাবে, এটা আমার বিশ্বাস। সব আপনাদের দোয়াই। আমি আগেও বলেছি, আজকেও বলছি, এই এখনো বলছি, এত যে আল্লাহ ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছেন, একমাত্র আমার রসুল পাকের কদমের ওসিলায়, আমার আব্বাজান আম্মাজানের দোয়াই। দোয়া করবেন আমি যেন এইভাবে মানুষের খেদমত করতে পারি। অনেকে অনেক সমালোচনা করে, দেখেন পুকুরে মাছ ছাড়লে হবে না, মাঝে মাঝে জাল দিতে হবে, তারা না খেলে না মাছ বড় হয় না, শুনেছি। আজকে আমার এই কুরআনের প্রতিযোগী কমান খুলে দেখছিলাম, 2-4টে মুনাফেক তা লিখছে মমতা ব্যানার্জি পাচেডে কত টাকা আদায় হলো। আজকে আমি দেখেছি, আবার দেখছি লন্ডন থেকে, আমেরিকা থেকে, আর এইদিকে যে যুদ্ধ হচ্ছে ইরান, সেখান থেকে বলছে হুজুর আমরা এই জায়গা থেকে দেখছি, দোয়া করি, দোয়া করি। দেখেন, মনে রাখবেন, ইসলামের শত্রু কাফের নয়, ইসলামের শত্রু কাফের নয়, ইসলামের শত্রু কাফের যা, তার চেয়ে বড় শত্রু হচ্ছে মুনাফেক, সেটা হচ্ছে মুসলমান। মুনাফেক মুসলমান। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল, তার জ্বলন্ত প্রমাণ মুনাফেক। কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় শহীদ করেছিল। আপনি ইমাম হাসান হোসেনের দিকে চলে যান, আপনি চলে যান উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে চলে যান। আমি এটা খোলাখুলি বলতে পারবো না, তানার ওপরও একটা তহমত টেনেছিল, একটা তহমত দিয়েছিল, বাজে বদনাম দিয়েছিল, যার জন্য আল্লাহ রসুল হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ঢোকা বন্ধ করে দিলেন, মা আয়েশার হাতে খাওয়া বন্ধ করে দিলেন, মা আয়েশার মুখ দেখা বন্ধ করে দিলেন। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরনে কাঁদছেন, দুটো হাত তুলেছে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ আমার প্রতি যে ইলজাম, যে বদনাম দেয়া হলো, রসুল পাক আপনার হাবিবের কানে পৌঁছালো, যার জন্য আমার বাড়িতে ঢোকা বন্ধ করে দিল, আমার হাতে খাওয়া বন্ধ করে দিল, আমার মুখ দেখা বন্ধ করে দিল। আল্লাহ আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? আল্লাহ, আল্লাহ আমি অপরাধ করেছি না করি না, অন্যায় করেছি না করি না, কেউ জানুক আর না জানুক, আল্লাহ আপনি তো জানেন, আপনি তো জানেন আমার প্রতি এই অবস্থা কেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরনে কাঁদছেন। রব্বুল আলামিন আমার আল্লাহ স্বয়ং নিজে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব, আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, আপনার স্ত্রীর প্রতি যে বদনাম, যে ইলজাম দিয়েছে, যে বদনাম দিয়েছে, যার জন্য আপনি দূরে সরে আছেন, তার বাড়িতে যান না, তার হাতে খান না, তার মুখ দেখেন না। আমার হাবিব, আমি আল্লাহ বলছি, আপনি শুনুন, আপনি শুনুন। সারা পৃথিবীর সৃষ্টি তারা ঘুমিয়ে পড়তে পারে, আমি আল্লাহ কিন্তু ঘুমাইনি। যান, আমি সাক্ষী দিচ্ছি আপনার স্ত্রী আয়েশা নির্দোষ, তার কোনো দোষ নেই। বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে অনেক পিছন দিকে চলে গেলে ইসলামের সবচেয়ে বড় বড় ক্ষতি করেছে মুনাফিক। আজকে ঠিক সেই ভাবে চলে আসছে। এখানে অনেক মানুষ আসছে যারা কুরআন তিলাওয়াতের পাগল, তারা কিন্তু সরে না, তারা মানিকের মতন বসে আছে। অনেক আছে ঘুরে ঘুরে দেখছে কিভাবে খুঁত খুঁজবো, কিভাবে তোহা হুজুরের বদনাম করব, কিভাবে সমালোচনা করব। এতে আমার কোনো দুঃখ ব্যথা নাই। শুধু আপনাদের কাছে আমার দাবি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া চাইবেন। আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে, আর দোয়া করবেন আল্লাহ যেন আমার ঈমানের সঙ্গে মওত দেন। অনেকে বলে তোহা হুজুর এই মমতার, এই অমুকের, এই কে বলেছে রে বাবু, কে বলেছে? অত সহজ নয়। আমার কওমের প্রতি যদি কেউ আঘাত দেয়, কে চুম মেরে থাকবে না থাকবে, আমি তোহা সিদ্দিকী চুম মেরে থাকতে পারি না। আমি তোহা সিদ্দিকী চুম মারবো না। আজকে বাংলার যত মানুষ, যত ইমাম সাহেব, যে ইমামের যে ভাতা পাচ্ছেন, তার অবদান কার এটা জেনে নেবেন আপনাদের ছোট ভাই তোহা সিদ্দিকীর। যত মুয়াজ্জিন ভাতা পাচ্ছেন, এর অবদান কার আপনারা খবর নিয়ে জানতে পারবেন, এই আপনাদের ছোট ভাই তোহা সিদ্দিকী। আজকে মহারাজরা এসেছিলেন, আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম, আপনি ওয়াকফ সম্পত্তি থেকে, তার আয় থেকে ইমাম মুয়াজ্জিনদের আপনি ভাতা দিচ্ছেন, ওরা কি করেছে? ওদের তো দেবত্ব সম্পত্তি আছে। উনি বললেন তাই না, উনিও তাদের দেবত্ব সম্পত্তি থেকে ভাতা দিচ্ছেন। তবে যদি কেউ বাংলার কোনো এমএলএ, কোনো এমপি, কোনো মন্ত্রী যদি আমি তোহাকে মিসইউজ করার চেষ্টা করে, দোয়া করবেন তোহা সিদ্দিকীকে মিসইউজ করতে পারবে না, তোহা সিদ্দিকীকে মিসইউজ করতে পারবে না, এটা মাথায় রাখবেন। অনেকে মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে। শোনেন, বুড়োর মার তো এখন খাইনে। বুড়ো যখন চেগে ওঠে না, তখন কিন্তু কেউ সামলাতে পারবে না। এখন কিছু কিছু ফচকে, চিটিংবাজ, ধোঁকাবাজ, হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলছে, বলতে দেন। কোন একজন আপনারা দেখেছেন, কি বলে, সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ, আমি নাকি জাহেল, আমি নাকি অজ্ঞ, কিছু পড়াশোনা করিনি, আমার 2 এর সার্টিফিকেট নাই, 3 সার্টিফিকেট নাই। মাশাআল্লাহ, ওর বড় সার্টিফিকেট। একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে, আপনি দাঁড়ান, আপনার জিপটা দেখবো, তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে। এখন দেখছি সেই মাল দেখছি একদম 5-8 আরম্ভ করে দিয়েছে, 5-8 আরম্ভ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? শোনেন, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেইজ্জত করার চেষ্টা করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সে যদি সবর করে, তার বদলা কেউ লিক আর না লিক আমার আল্লাহ নেবেন, আমার আল্লাহ নেবেন। আপনারা একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, আরো কিছু দেখতে পাবেন। আমার প্রতিবাদ অন্য কিছু নাই,
আমরা পীরের আওলাদ, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, কারি সাহেব, যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন, করতে পারেন, কংগ্রেস করবেন, করতে পারেন, সিপিএম করবেন, করতে পারেন। আমার প্রতিবাদটা একটাই, তুমি আমার পীর বংশের আওলাদ হয়ে, তুমি পীর বংশের আওলাদ হয়ে পার্টি করছো, করো। কেন দাদা হুজুর, 5 হুজুর পার্টিকে পছন্দ করতেন না, গুলামতি পছন্দ করতেন না। যদি পছন্দ করতেন, শুনে রেখে দেন, বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো, বড় হুজুর হতো, মেজা হুজুর হতো, সেজা হুজুর হতো, হুজুর হতো, ছোট হুজুর হতো, যদি পছন্দ করতেন। আমরা সংখ্যালঘু, বাংলার আমরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যালঘু হলে কি হবে? আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না, ব্যথা নিস না, তোরা সংখ্যালঘু হতে পারিস। শোন, বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম। আমরা যে ডানি পাল্লাই চাপবো, যার ডানি পাল্লাই চাপবো সেই মুখ্যমন্ত্রী হবে। এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে, বিজেপির ভয়, বিজেপির ভয়। কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে, সে ভুল করবে, ভুল করবে। মুসলমান এমন একটা জাত, আমরা বাঁদরের খ্যাকানি শোনাচ্ছি নাই, হনুমানের চড় খেতে রাজি আছি, হনুমানের চড় খেতে রাজি আছি। তবে আমি বেশি মুখ খুলবো না, আমার অনেক কাজ আছে, আমি একটু খামোশ খেয়ে আছি। কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো, আপনারা আমার ডাকে সাড়া দেবেন তো? কই হাত উঠলো কোথায়? মুনাফেকি হাত তুলবেন না, অনেকে মুনাফেকি হাত তুলবেন। বাপ একটা, কথা একটা থাকবে, তবে আপনাদের নিয়ে মিসইউজ করব না। হাত নামান। আরে আপনারা জানেন না বাংলাদেশের ইন্টারন্যাশনাল বেশ্যা, ইন্টারন্যাশনাল লেখিকা নয়, ইন্টারন্যাশনাল বেশ্যা, যার নাম হচ্ছে ওই মহিলা তাসলিমা নাসরিন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে, দ্বিখণ্ডিত বইটা খুললে আপনারা পাবেন, পাবেন, আমি বলতে পারবো না। তাসলিমা নাসরিনকে এদিকে গেল কেউ জায়গা দিচ্ছে না, ওদিকে জায়গা দিচ্ছে না, এইদিকে জায়গা দিচ্ছে না, কোথায় জায়গা পেল? পশ্চিম বাংলায়। বাহ! পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধ জ্যোতি বসু, জ্যোতি বসু ক্ষমতায় আছে, তাকে জায়গা দিয়েছে। বা আমার নবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি? হ্যাঁ, আমি নিজে বুদ্ধদেবের কাছে গিয়েছিলাম, কোরআনের মাজলিসে মিথ্যা বলবো না, বাংলার কোন মুসলমান যায়নি। আমি নিজে বুদ্ধদেবকে বললাম, আপনারা ওই ইন্টারন্যাশনাল বেশ্যাটাকে কেন ডেকে দিয়েছেন? বাংলায় আগুন জ্বালাবার জন্য? আমাদের নবীকে, আমাদের ইমান, নবী আমাদের ইমান, তাকে গালাগালি করবে আর তাকে আমরা চুমড়ো বসে থাকবো? হতে পারে না। বলে পীর সাহেব ঠিক আছে, দেখে নিচ্ছি। সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল, তাকে বললাম, তিনি বললেন পীর সাহেব দেখে নিচ্ছি। বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল, তিনি বললেন দেখে নিচ্ছি। করতে করতে 6 মাস কেটে গেল। আমি বললাম আপনাদের 6 মাস টাইম দিলেন, ঠিক আছে, আমি 3 ঘন্টা টাইম দিচ্ছি, এবার আমিও দেখে নিচ্ছি। আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন। আমি কলিকাতায় 7 পয়েন্টে গিয়েছিলাম, 24 পরগনার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল, আমাকেও জেলে ঢুকিয়েছিল। চারিদিকে যখন হই হই ব্যাপার, মানুষকে ধরে রাখতে পারছে না, তোহা সিদ্দিকীকে অ্যারেস্ট করেছে, লাজবাজারের খবর গেল। 24 পরগনা ওই পুলটির পাশে একটা জায়গা আছে, আমাদের হাফেজ সাহেব কোথা? সামলা, হাড়ুয়া, হাড়ুয়া, ওই জায়গার নাম কি? সামলা।
ওখানকার প্রচুর মানুষ, তাদের সঙ্গে আমিও জেলে ঢুকলাম। এবার আমাকে ভরে দিয়েছে। হঠাৎ দেখি কয়েকজন পুলিশ অফিসার এসে বলছে তোহা সিদ্দিকী কে আছে। আমি ওদের বলছি খবরদার আমার নাম বলবি না, আমার নাম বলবি না। ওরা মনে করছে হুজুরের নাম বলে হয়তো আমাদের বের করে দেবে। তোহা সিদ্দিকী কে আছে? একজন বলেছে ওই তো। আমাকে বলছে আপনি বাইরে আসুন। আমি যাব না, আমি বাইরে যাব না। একটু আসুন, আপনি ভেতরেই থাকবেন, একটু কথা বলবো। ওরা আমাকে ধোঁকা মেরে বের করে নিল, বাকি সব ভরে দিল। আমি প্রতিবাদ করেছিলাম, আল্লাহ শকর যেদিন প্রতিবাদ করেছি সেই দিন সন্ধ্যাবেলায় তাসলিমা নাসরিনকে ওই বেশ্যা মেয়েটাকে বিশেষ প্লেনে করে নিয়ে যাওয়া হলো রাজস্থানে। প্রতিবাদ করেছি। আমি তো বলি আজকে দেখবেন, একটু হাসতে হাসতে বলি, একটা মৌলানা সাহেব ওয়াজ করছে, মাইকে উঠে বলছে গোল টুপি জায়েজ জায়েজ। আর একটা মৌলানা উঠে বলছে না না লম্বা টুপি জায়েজ। তারপরে আর একটা মৌলানা উঠে বলছে না না 5 কলি দিয়া টুপি জায়েজ। আর একজন জীবনে টুপি মাথায় দেয়নি, সে টুপিটা খুলে বলতে শালা টুপি মাথায় দেবনি। কথা বুঝতে পারছেন? টুপি মাথায় দেবো না। আজকে আমাদের মধ্যে যে তাবলীগ ফুরফুরা, আমাদের মধ্যে যে বেড়ালে একটু দূরত্ব ছিল, আজকে সব ভিদাভেদ হয়ে লেগে আমরা অনেকটা এক জায়গায় এসেছি না আসিনি? একটু জোরে বলুন। এই আমাদের এক জায়গার করার মূলে কে? এর অবদান কার জানেন? এর অবদান কার জানেন আপনারা? তোহা সিদ্দিকীর নয়, দাদা হুজুরের নয়, বড় পিসা হুজুরের নয়, খায়া সাহেব হুজুরের নয়। এই আমাদের তবলিগ ফুরফুরা দেওবন্দি আমাদের এক জায়গায় একটু কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তি, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন বললাম? বিড়াল কখন গাছে ওঠে? এটা জোরে বলুন। ঠেলাই পড়লে আজকে সারা ভারতবর্ষের মুসলমান মোদির ঠেলায় বলছে ভাই তুই তবলিগ করিসনি, তুই ফুরফুরা করিসনি, তুই বেড়ালি করিসনি, চলাই। তবে হ্যাঁ আমাদের কিছু জুজি মশলা আছে, সেটা আমরা আলেমে বুঝে নেব, আমরা আলেমে বুঝে নেব। বহু জায়গায় বলি আমাদের হাঁড়ি আলাদার হবে, কিন্তু লাঠিটা কিন্তু আলাদার হবে না ইনশাআল্লাহ। হাঁড়ি আলাদার করব, লাঠি আলাদার নাই। অনেক চক্রান্ত চলছে যে তোহা সিদ্দিকী যদি দমাতে পারি, তোহা সিদ্দিকী যদি আমি বসিয়ে দিতে পারি, তাহলে এই দুটো একটা চালাকে নিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরো মেরুদণ্ড ভেঙে দেবো। আমি সব খুলে বলতে পারছি না, সময় আছে দেখুন, ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নাই। যাক, বেশি সময় লব না। আপনাদের কাছে দুয়া, এই আজকে কোরআন তিলাওয়াতে আমাদের লাভ কি হলো, লাভ কি হলো, লাভটা যদি দেখতে চান ইনশাআল্লাহ মওতের পরে এই লাভের হক কিন্তু আমরা আল্লাহ তাআলার দরবার থেকে আদায় করব। বলুন ইনশাআল্লাহ, এটা জোরে বলুন ইনশাআল্লাহ। যারা কোরআন শরীফ তিলাওয়াত করলেন, যারা কোরআন শরীফ তিলাওয়াত করলেন, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন, তাদের সওয়াবের হকদার করেছেন। আর আমরা বসে বসে যারা শুনেছি, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে গেছে, আল্লাহ আমাদেরও সওয়াবের হকদার করেছেন। কোরআন শরীফ যদি পড়তে না পারেন, অন্তত হাফেজ সাহেবদের পাশে বসুন, বসে বসে কোরআন শরীফ তিলাওয়াত শুনুন, কোরআন শরীফ তিলাওয়াত শুনুন, এত লাভ আছে। আর আজকে এই মজলিস থেকে আপনারা প্রত্যেকে শপথ নিন, আজকে ধন্য মায়ের ধন্য ছেলেরা, ধন্য বাপের ধন্য ছেলেরা আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করলেন। আমরাও আমাদের ছেলেদের, আমাদের বাচ্চাদের আমরা এইভাবে সুন্দরভাবে কোরআন তিলাওয়াতের শিক্ষা দেব। আমার বড় মেয়ে আমার নাতি
সে কোরআন শরীফ হেফজ করছে, 10 পারা হেফজ হয়েছে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে হাফেজ করে, বলুন আমিন। কেন আমাদের পরিবারে, দাদা হুজুরের পরিবারে কোনো মহিলা মেয়ে হাফেজ নাই, কোনো মহিলা মেয়ে হাফেজ নাই। আমার খুব ইচ্ছা করে হাফেজ করার। আমার দাদা হুজুর গেলার পরিবারের কেউ ডাক্তার নেই, কেউ ডাক্তার নেই। আমার মেয়ে ডাক্তার পড়ছে 3rd ইয়ার, তার জন্য আপনারা দোয়া করবেন। আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। আমার এই পেটকো শুধু খায় খায়, ঘুম থেকে উঠে খাচ্ছে। হ্যাঁ, আমার এই ছেলের জন্য দোয়া করবেন। আমি মরে যাবার পরে এও যেন আপনাদের খেদমত করতে পারে, দোয়া করবেন। আমার আহলিয়ার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার বসো, আমার বাপের পরে, খুদার কসম খেয়ে বলছি, আমার বাপের পরে, আমার আব্বাজানের পরে জানাকে আমি সম্মান দিই, জানার জুতো আমি মাথায় নিয়ে ঘুরবো, তিনি হচ্ছেন পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব হুজুর কেবলা। ইনিও অসুস্থ আছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর বক্তব্য বাড়াবো না বলে তো অনেক বাড়িয়ে ফেলছি, মনে মনে যা হচ্ছে বুঝতে পারছেন, আর বাড়াবো না। একটাই বক্তব্য রাখবো। হাফেজ সাহেব, কারি সাহেব, আমার জাজ সাহেবরা যারা এসেছেন, আপনারা যারা এসেছেন এখানে, যেভাবে খেদমত করা দরকার, যেভাবে আপনাদের আপ্যায়ন করা দরকার, হয়তো সেইভাবে আমি করতে পারিনি। আমাদের আপ্যায়নের খেদমতে যদি কেউ দুঃখ, ব্যথা, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন। বহুত হো গিয়া। এই